দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে জলসা করতে গেলেন। দিনের বেলা পৌঁছেছেন, রাত্রে জলসা। তো পাশে হিন্দু ভাইদের মন্দির ঢং ঢং করে ঘন্টা বাজছে। দাদা হুজুর বললেন, বাবা, বাড়িওয়ালাকে বলছেন, বাবা ওদের যে বলো ঘন্টার আওয়াজটা একটু কম করতে, এত জোরে জোরে বাজলি তো ঘুম হবে না, সারা রাত জাগা, দিনে একটু আরাম বিশ্রাম করব। বাড়িওয়ালা বলছে, হুজুর বলা যাবে না। কেন? বলছে ওদের কাজ ওরা করে, আমরা আমাদেরটা করি। দাদা হুজুর বলছেন, আমি তো বাধা দিতে বলিনি তোমায়, আমি বলেছি ঘন্টাটা একটু আস্তে বাজাতে বলো। তো বাড়িওয়ালা বলছে, হুজুর বলা যাবে না। দাদা হুজুরকে বলছেন, বাবা চলো আমি যাচ্ছি। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি কি বলে যাবেন, সকালে হয়তো ঝামেলা হবে। দাদা হুজুর বলছেন, আরে খ্যাপা চলো না। গেলেন, যে দেখছেন পুরোহিত মশাই ছোলক বলছে, ঘন্টা বাজাচ্ছে, দেবতার সামনে মিষ্টি দিচ্ছে আর বালতি খালি করছে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, দেখে বললেন, ব্রাহ্মণ মশাই এতক্ষণ ধরে যা দেখলাম, আপনি তো আপনার দেবতাকে কিছুই খাওয়াতে পারলেন না। তো ঠাকুর মশাই বলছে, আপনি ওসব বুঝবেন না, সব খাচ্ছে। বলে কোথায় খাচ্ছে, আমার সামনে খাওয়ান দেখি। তো বলছে সামনে খাওয়ানো যাবে না। তাহলে কেমন পুজো করেন? যে আপনি পারবেন? দাদা হুজুর কেবলা বলছেন, বাবা আমি পারি না, আল্লাহ যদি আবু বকরের দ্বারাই পারিয়ে নেন তবে পারি। জোরে বলুন, জোরে হবে না? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক লোকমা মিষ্টি নিয়ে মাটির তৈরি প্রতিমার মুখের কাছে ধরলেন। মাটির তৈরি প্রতিমা, আমি ফুরফুরার পীর আবু বকর বলছি, আল্লাহর হুকুমে গালটা ঘা করে মিষ্টিটা তোর ভিতরে ঢুকিয়ে নে। বলবার সঙ্গে সঙ্গে মাটির তৈরি প্রতিমার গালটা ঘা হয়ে গেল, মিষ্টিটা ভিতরেই চলে গেল। ব্রাহ্মণ মশাই বলছে, জীবনে এত বালতি খালি করেছি, মাল কোনোদিন খাওয়াতে পারিনি। হুজুর আপনি কোন মন্ত্রের বলে খাইয়েছেন, ওই মন্ত্রটা আমাকে শিখিয়ে দেন। দাদা হুজুর বললেন, বাবা মন্ত্র যদি শিখতে চাও, জায়গা জমি ঘর বাড়ি সব বেহাত হয়ে যেতে পারে। বলছে সব বেহাত হয়ে যায়, যা মন্ত্র শিখবে। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে ওই মন্ত্র পড়ে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মুসলমান তিনি হননি বাবা, এমন মুসলমান হয়েছিলেন একটা দুটো দিন নয়, একটা দুটো মাস নয়, একটা দুটো বছর নয়, একাধারে 7-7টা বছর জঙ্গলের বাঘ তাকে পাহারা দিয়েছিল। এই ব্রাহ্মণ মশাই অন্য কেউ নন, প্রতাপ চন্দ্র সেন, বাংলাদেশের বিখ্যাত জমিদার পরিবারের সন্তান, হিন্দু ঘরের সন্তান প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি ওই বাকুল শরীফে যার মাজার। প্রতাপ চন্দ্র সেন ফুরফুরায় যে এমন জীবন তৈরি করলো, 7 বছর জঙ্গলের বাঘ তাকে পাহারা দিয়েছে। জোরে বলেন মাশাআল্লাহ। আপনারাও সব হাওড়া জেলার মানুষ, বাঘ আপনাদের সব পাহারা দেবে তো নাকি? দেবে না? জীবন তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? পাহারা দেবে, জীবন তৈরি করতে হবে। ফুরফুরা শরীফে যায়, শুধু তাকবীর মেরে মেরে যায় আর তাকবীর মেরে মেরে বাড়ি আসে, কিছু নিতে পারলাম না। কথা বোঝনি? আবার এখন কেউ কেউ বলছে ফুরফুরায় আর যেতে হবে না, ওখানে আর কিচ্ছু নেই।
এই শুনতে পাচ্ছেন? আপনাদের এই জুজাসা মানুষেরা, এখানকার এই গ্রামের মানুষেরা যদি ফুরফুরায় না যায়, আর ফুরফুরায় লোকজন কেউ যাবে না। কি বলে যাবে? বাইরের দিকে উকি মারে আর আম্মা জানকে বলেন, আম্মা জান, ও আম্মা জান, এতটা রাত হয়ে গেল, এখনো কেন আমার আব্বা জান বাড়িতে আসলো না? মেয়ে একটু বাপকে বেশি ভালোবাসে। আপনারা কি বলেন? তাই তো নাকি? মেয়ে বলে অনীহা করবেন না, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। একটা ছেলে একটা মেয়ে সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিনে আপনাকে সবচাইতে বেশিবার খোঁজ নিয়েছে কে, দেখবেন মেয়ে। তো ফাতেমাতুজ জাহরা বারবার বারবার উকি মেরে মেরে দেখছেন আর বলছেন, আম্মা এতটা রাত হয়েছে, আমার আব্বু যে এখনো বাড়ি আসেনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, আমি যে তোমার আব্বার জন্য ইন্তজার করছি। ও আল্লাহ নবীর বেটি, আমাদের বুবু জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজার পাশ থেকে উকি মেরে আমাদের আম্মা জানকে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, কে যেন একজন ব্যক্তি আমাদের বাড়ির দিকে টুক 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 করে হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, এমন ব্যক্তি, এমন মানুষ আমি ফাতেমা জীবনেও কোনোদিন চোখে দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে, যেমন মানুষ ইতিপূর্বে তুমি কোনোদিন চোখে দেখোনি। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে যিনি আগিয়ে আসছে, ওই ব্যক্তিটার গোটা চেহারাটা লাল। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। মানুষ যেমন লাল রঙের হয় আমি ফাতেমা আমার জানা ছিল না। ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি আসছেন ওনার গোটা চেহারাটা লাল রঙের। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে পড়লেন, দরজার পাশে গেলেন, দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন। বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, ওই ব্যক্তিটাকে কি চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, ওই ব্যক্তি অন্য কেউ নন, উনি হলেন তোমার আব্বা জান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, কি কথা বললেন আমাকে, কি কথা শোনাচ্ছেন আমাকে? ও আমার আম্মা জান, আমার
আব্বা জানের দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যায়, আমার আব্বা জানের দিকে তাকালে আকাশের পূর্ণিমার চাঁদটাও হার মেনে যায়। আম্মা জান, আমার আব্বা জানের চেহারাটা এমন তো নয়, আমার আব্বা জানের চেহারা মোবারকটা কেন এমন লাল রঙের হয়ে গেল? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, বেঈমানের দলেরা, কুফারে কুরাইশের দলেরা তোমার আব্বাকে এত মার মেরেছে, এত পাথর মেরেছে, তোমার আব্বা জানের গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছে। ফাতেমা রে, তোমার আব্বা জানের নূরের বদনটা লাল হয়ে গিয়েছে। ফাতেমা, তোমার আব্বা জানের নূরের বদনটা লাল হয়ে গিয়েছে। আরে আমাদের জান আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে গেলেন যে আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলে আমাদের আম্মা জান দয়ার নবীর নূরের বদনে খুন মোবারক গুলো শাড়ির আঁচল দিয়ে মুছে 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 দিচ্ছে। আম্মা জানেন লক্ষ্য বয়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে একটা পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করলে ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিটকি দিয়ে বার হয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুকরে কেঁদে ফেললে। ওরে মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবনে মুগিরা, বল না কে আছিস? আমি খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি? বল না কে আছিস? আমি খাদিজা, আমার টাকা নিয়ে তোরা বড় লোক হসনি, আমার টাকা নিয়ে ব্যবসা করলি, আমার টাকা নিয়ে বড় লোক হলি। মুহাম্মদ সাল্লাল্লাহু গরীব হলেও আমার স্বামী, দুর্বল হলেও আমার স্বামী, আমার স্বামীকে ধরে তোরা এত মার মারলি। দয়ার নবী আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবানে একটা হাত দিয়ে বললেন, খাদিজা, ও বিবি খাদিজা, উপকার করেছো বলে আজকে এমন করে বলো না, খাদিজা বলো না। আমাদের বুবুজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে না পেরে দুটো হাত আল্লাহ দরবারে তুলেছেন। আল্লাহ পাক, আমার আব্বা তো জীবনে কোনোদিন অন্যায় ভাবে কারো গালে চড় মারিনি, আমার আব্বা তো কারো জমি আত্মসাৎ করিনি, আমার আব্বা জান কাউকে তো কোনোদিন ছোট মোটা কথা বলিনি। অথচ আমার আব্বা জানকে দেখে আজকে আমি ফাতেমা চিনতে পারি না। ওরা আমার আব্বাকে এত মার এত মার। আল্লাহ নবী আমার ফাতেমার হাতটাকে নামিয়ে দিলে, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, না মা বদদুয়া করো না মা, তুমি বেগানা, তুমি মাসুম, তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও বেটি
ফাতেমা বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাককে আমার শরীরে কালো কালো দাগগুলো দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিকে জীবনের গুনাহে মাফ করিয়ে নেব। আরেকটু জোরে বলুন সুবহান, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মা যে আর কেউ হবে না। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর এমন ছেলে রাখলে গর্ভে ও মাতার জোড়া মেলে না। এলো খালি মানিতে ছুটে, এলো খালি মানিতে ছুটে নবী মুহাম্মদ। আর মায়ের কোলে বসে আছে ও সে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যালো, হ্যাঁ স্টেজে স্টেজে তিনটে নাম্বার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, তাহলে মেরে আমার রসুলকে রক্তাক্ত করলো, নবী তাদের বদদোয়া করেছেন। একটু কথা বলেন। আমি কিন্তু একটা বিষয়ের উপরে ওয়াজ করছি। আমার ওয়াজ কি ছিল মনে আছে? যে মানুষকে ক্ষমা করুন, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করুন, একে অপরকে ভালোবাসতে শিখুন, মিলেমিশে বাস করুন, ক্ষমা করতে শিখুন। ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসে। কথা বোঝেননি? ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসে। আমাদের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে না, এই আগুনটাকে নিভিয়ে দেন, মানুষকে ভালোবাসতে শিখুন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি মুসাকে আপনি কালিমুল্লাহ বললেন, আমার কোন কাজে আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন? তো আল্লাহ বললেন, মুসা তুমি একদিন জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছিলে। মুসা নবী একদিন জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে, তো হঠাৎ মুসা নবীর ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। তো মুসা আলাইহিস সালামও ছুটছে। কিছু দূর যে মুসা নবীর কষ্ট হয়ে গেছে, বসে পড়েছে। ছাগলের বাচ্চাটাও কিছু দূর যে বসে পড়েছে। মুসা নবী আলাইহিস সালাম উঠেছেন, আস্তে আস্তে ছাগলের বাচ্চাটার দিকে আগিয়ে যাচ্ছেন, আর মনে মনে বলছেন, ছাগলের বাচ্চা তুই আমার অনেক ছুট করিয়েছিস, যে যদি তোকে ধরতে পারি তো এক আষাঢ়ে শেষ করে দেব। কথা বুঝলেন? তো উনি যাচ্ছেন, প্রতিমধ্যে ওনার মনের গতির পরিবর্তন হয়ে গেল, যে আমি যদি ছাগলের বাচ্চাটাকে মারি, ছাগলের বাচ্চার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই, না মারব না।
ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার পালে তার দলে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, মুসা, সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার উপরে দয়া দেখালে, আমি আল্লাহ তোমার প্রতি সবচাইতে বেশি খুশি হয়ে গেলাম। একটু জোরে বলেন। তো যে মানুষের উপরে দয়া দেখায় না, আমার আল্লাহ তার উপরে দয়া দেখায় না। আমার কথা বোঝা যাচ্ছে? যে মানুষের উপরে দয়া দেখায় না, আল্লাহ তার উপরে দয়া দেখায় না। মানুষকে ভালোবাসতে শিখুন। কত কষ্ট হয়েছে উহুদের ময়দানে, আল্লাহ নবী 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন সাহাবী শহীদ। আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেলেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কটা শেষ হবে জানি? খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী উহুদের ময়দানে নেমে বললেন, 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এই 70 জন সাহাবী ভিতরে ছিলেন আল্লাহ নবী চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিল? নবীর চাচা। আমার দিকে খেয়াল করুন ভাই, আমার বলতে অসুবিধা হচ্ছে? নবীর চাচা। আল্লাহ নবী উহুদের ময়দানে চাচা জানে মাথার কাছে দাঁড়িয়ে এত কান্না কেঁদেছিলেন। চাচা জানে মাথার কাছে দাঁড়িয়ে এত কান্না কেঁদেছিলেন, নবী আমার ইতিপূর্বে কারো জন্য এত কান্না কাঁদেননি। কখনো কারোর জন্য নবী এত কান্না কাঁদেননি। চাচার মাথার কাছে দাঁড়িয়ে কেঁদেছেন। আল্লাহ নবী চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পায়ের আঙ্গুলগুলো কেটে নিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান দুটো কেটে নিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা কেটে নিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো তুলে নিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুপ্তাঙ্গটা কেটে টুকরো 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 করেছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা ফেড়ে কলিজাটা বার করে চিবিয়ে 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 খেয়েছে। পারবেন মাফ করতে? মাফ করতে পারবেন? হ্যাঁ কিনা বলেন। কারোর সঙ্গে ঝামেলা হয়েছে, না পারলেও বলে আসি, কোনোদিন যদি আমাদের মোড়ের মাথায় পাই তো তোর মজা দেখতে দেবো, ঠিক কিনা? আর নবী চাচাকে শহীদ করার পরে তার হাত কেটেছে, কেটেছে নাক কেটেছে, চোখ কেটেছে, তার জিহ্বাটা কেটেছে, গুপ্তাঙ্গটা কেটে টুকরো টুকরো করেছে, বুকটা ফেড়ে কলিজাটা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে।
আল্লাহ নবী চাচা জানের মাথার কাছে যে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে লাগলে, ও চাচা জান, ও চাচা জান, দ্বীন ইসলামের জন্য অনেকে শহীদ হয়েছে, অনেকে জীবন দিয়েছে চাচা জান, তাদের জীবন দেওয়া আর আপনার জীবন দেওয়া আসমান জমিন কেন, তার চাইতেও বেশি ফারাক চাচা জান। দ্বীন ইসলামের জন্য আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার চোখ দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন চাচা, আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার কান দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছে চাচা, আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার নাকটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন চাচা, আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার কলিজাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। দয়ার নবী আল্লাহ পাকের দরবারে ওহদের ময়দানে দাঁড়িয়ে কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ পাক আমার চাচা জানকে আপনি সাইয়্যিদুস শুহাদা, শহীদার দিকে লিডার বানিয়ে দেন। আল্লাহ বলেন, হাবিব আমার নবী কাঁদবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আপনার চাচা জানকে আমি আল্লাহ সাইয়্যিদুস শুহাদা, শহীদান দিকে লিডার বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচাকে শহীদ করার পরে নবীর চাচা জানের নাক কেটে নিয়ে, চোখ তুলে নিয়ে, নবীর চাচা জানের জিহ্বা কেটে নিয়ে, নবীর চাচা জানের হাত পায়ের আঙুলগুলো কেটে কেটে নিয়ে, নবীর চাচা জানের গুপ্তাঙ্গটা কেটে টুকরো 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 করে হাড়ের মতো গলায় পরিধান করেছিল, কলিজাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। যে ব্যক্তিটাও, ওই ব্যক্তি যখন নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহ নবীর কাছে মাপ চাইতে এসেছিলেন, নবী আমার দয়ার নবী একবারও বলেননি যা বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমি তোকে মাফ করব না, আমি তোকে ক্ষমা করব না, এমন কথা নবী বলেননি। বরঞ্চ আল্লাহ নবী বলেছিলেন, যা আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় তোকে ক্ষমা করে দিলাম। আরেকটু জোরে বলেন। ভাই আমার রস কি বোঝা যাচ্ছে? নবী যদি ওই ব্যক্তিটাকে ক্ষমা করে, আমি আমার ভাইকে কেন ক্ষমা করতে পারলাম না? কথা বোঝেননি? আমি একটা প্রতিবেশী মুসলমান ভাইকে কেন ক্ষমা করতে পারলাম না? সারা জীবন কি ওয়াজি শুনে যাব? কেন আমাদের ভিতরে সেই ত্যাগ নেই, ক্ষমা নেই? এত প্রতিশোধের আগুন জ্বলছে কেন? আমার রাসূলুল্লাহ ক্ষমা করেছিলেন, মাফ করে দিয়েছিলেন। আসুন আমরা একটু ত্যাগ করি, ক্ষমা করতে শিখি। একটা কথা মনে রাখবেন, জয় পরাজয় এটা কিন্তু একদিন না একদিন হবেই হবে। কথা ঠিক কিনা বলেন? আমার রাসূলুল্লাহ মক্কা থেকে আমার নবীকে মদিনায় হিজরত করতে আল্লাহ বলেছিলেন, হাবিব মক্কার বেঈমান কাফেরের দলেরা এরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে। নবী আপনি মদিনার রাস্তায় পাড়ি দেন, মদিনায় হিজরত করুন। আল্লাহর হাবিব আমার আল্লাহ পাকের আদেশে মক্কা থেকে জন্মভূমি ছেড়ে মদিনাতে চলে গিয়েছিলেন। নবী যাচ্ছেন আর বারে বারে কাবার দিকে তাকাচ্ছেন আর কাঁদছেন। আমার রাসূলুল্লাহ
এই মদিনা শরীফ থেকে আবার একদিন মক্কা জয় করেছিলেন। করেছিল না করেনি? ইতিহাস জানা। আচ্ছা, নবী যেদিন মক্কা জয় করেছিল, নবী কি কারোর উপরে জুলুম করেছিল? নবী যখন আসছে, আপনাদের জানা কথা একটু স্মরণ করিয়ে দিই। সব পালাচ্ছে, পালা, এই পালা পালা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ফিরে আসছে, আজকে আমাদের মারের বদলা মার নেবে। আমরা তার উপরে অত্যাচার করেছিলাম, সে আমাদের পালাচ্ছে। বুড়ি মেয়ে ছেলে রাস্তার ধারে গাটুলিটা নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়ি মা, কোথায় যাবেন? বাবা, কে তুমি? তুমি কি জানো না সে আব্দুল্লাহর বেটা সন্ত্রাসী মোহাম্মদ ফিরে আসছে মক্কায়? আমি বুড়ি তার প্রতি অনেক অত্যাচার করেছিলাম, আজকে পালাচ্ছি, না তো সে আমাকে দেখতে পেলে সহজে ছেড়ে দেবে না। তো বুড়িমা দাঁড়িয়ে কেন? বাবা, আমার এই ভারী গাটুলিটা নিয়ে আমি যেতে পারছি না। আল্লাহ নবী বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, আমি যদি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি, তাহলে আপনার কি কোনো অসুবিধা আছে? বুড়িমা বলল, বাবা ছেলে, তাহলে তো আমার খুব বড় ভালো হয়। দয়ার নবী আমার বুড়িমার কাটুলিটাকে মাথায় করে নিলেন, অপর হাত দিয়ে বুড়িমার হাত থেকে ধরলেন। ও মা বুড়িমা, আমাকে শক্ত করে ধরুন মা। বুড়িমার হাত ধরে নিয়ে আল্লাহ নবী টুক 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 করে আগিয়ে যান। বুড়িমা বলছে, বাবা ছেলে, ও মা ছেলে, ও মা ছেলে, তোমার অন্তরে যে এত মায়া, তোমার অন্তরে যে এত দয়া। বাবা ছেলে, মুহাম্মাদের আল্লাহ আল নবী করার লোক খুঁজে পেল না, তাই মুহাম্মদকে নবী করেছে। মুহাম্মাদের আল্লাহ যদি মুহাম্মাদের মতো একটা সন্ত্রাসীকে নবী না করে তোমাকে যদি নবী করত, কতই না ভালো হতো। বাবা ছেলে, তুমি বড় ভালো, তোমার মনটা বড় ভালো। বাবা ছেলে, খবরদার যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না, মুহাম্মাদের সঙ্গে যেন চলে তোমার জীবনটাকে নষ্ট করো না। বাবা, মুহাম্মদ বড় দুষ্টু ছেলে, মুহাম্মদ বড় বাজে ছেলে, খবরদার বাবা, মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না। দয়ার নবী আমার একটিবারের জন্য বুড়িমার কথার কোনো জবাব দিলেন না। বুড়িমাকে তার নিজের জায়গায় পৌঁছে দিলেন। ও মা বুড়িমা, এবারে আমি আমার জায়গায় চলে যাই মা। বুড়িমা বললেন, বাবা ছেলে, ও মা ছেলে, তোমার অন্তরে অনেক মায়া, তোমার অন্তরে অনেক দয়া। খবরদার বাবা, তুমি যেন মুহাম্মাদের সঙ্গে মিশো না। বাবা, চলে যাওয়ার আগে তোমার পরিচয়টা একটাবার আমাকে দিয়ে যাও বাবা। আল্লাহ নবী বললেন, ও মা বুড়িমা, আমার পরিচয় আপনার নিতে হবে না। না বাবা ছেলে, একটাবার তোমার পরিচয়টা আমাকে বলো। দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোটা গড়িয়ে যায়। ও মা বুড়িমা, যে মুহাম্মাদের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন, যে মুহাম্মাদকে আপনি সন্ত্রাসী বললেন, যে মুহাম্মাদের সঙ্গে আমাকে আপনি মিশতে বারণ করলেন, ও মা বুড়িমা, আমি অন্য কেউ নয়, আমি হলাম আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়িমা আমার নবীকে বুকে টেনে নিয়ে বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমাকে শুনেছি বাবা, কোনদিন তোমার সঙ্গে মিশিনি, দেখিনি, জানিনি, বুঝিনি বাবা, ভুল করেছি বাবা, ভুল করে তোমাকে অনেক কথা বলে ফেলেছি। ও বাবা ছেলে, তুমি আমাকে মাফ
করে দাও, আমার হাতটা ধরে ঈমান আনিয়ে কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ে উঠে বলেছিলেন, এই মক্কাবাসীরা, তোমরা কেউ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেও না। আমি কারো প্রতি জুলুম করব না, কারো অত্যাচারের বদলা অত্যাচার করব না, কাউকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করব না, কাউকে জোর করে ধরে টেনে এনে ইসলাম ধর্ম গ্রহণ করাবো না। আমি রাসূলুল্লাহ সবাইয়ের